আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও প্রস্তুতি নিতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে আর দেরি কেন, চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটিতে আমরা শিখন অভিজ্ঞতা 8 তথা স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2 এখান থেকে লেকচার গাইড বইয়ের বার্ষিক পরীক্ষায় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন আমরা দেখে নেব। প্রথমে রয়েছেন ক বিভাগ, নৈর্ব্যক্তিক অভিক্ষা, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর দেওয়া থাকবে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য সকল প্রশ্ন উত্তরগুলোই মনোযোগ সহকারে পড়ে নেবে। এখন আমরা এক কথায় উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। প্রথম একজন কেয়ার গিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয়? টেনিসটা সংবলিত একটি প্রশ্ন। 3 একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত? প্রশ্ন 4 ইনসুলিন কি? প্রশ্ন 5 রক্তচাপের আরেক নাম কি? প্রশ্ন 6 কেয়ার গিভার কাকে বলে? প্রশ্ন 7 টেনিসটা সংবলিত একটি প্রশ্ন। সুস্থ মানুষের আদর্শ রক্তচাপ কত? প্রশ্ন 8 স্ফিগমোমেটোমিটার সাধারণত কত প্রকার হতে পারে? প্রশ্ন 9 নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার সাধারণত কত? টেনিসটা সংবলিত একটি প্রশ্ন। প্রশ্ন 10 আমরা ফুসফুসে অক্সিজেন নেওয়ার জন্য কোন যন্ত্রের ব্যবহার করি? প্রশ্ন 11 পালস অক্সিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা যায়? প্রশ্ন 12 রক্তের অক্সিজেনের মাত্রাকে মেডিকেলের ভাষায় কি বলে? 13 রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? প্রশ্ন 15 কার পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়? টেনিসটা সংবলিত একটি প্রশ্ন। 16 রেডিয়াল পালস কিভাবে পরিমাপ করা হয়? 18 কাদের তুলনায় পুরুষের পালস রেট বেশি থাকে? 20 একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হার্টবিট হয়? টেনিসটা সংবলিত একটি প্রশ্ন। এখন আমরা খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। প্রশ্ন 1 কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন? টেনিসটা সংবলিত একটি প্রশ্ন। প্রশ্ন 2 একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদেরকে কি কি কাজে সহায়তা করবে? প্রশ্ন 4 একটি নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার সাধারণত কতবার? প্রশ্ন 5 রেসপিরেটরি রেট কি? প্রশ্ন 8 স্বাভাবিক রক্তচাপ বলতে কি বোঝায়? প্রশ্ন 10 পালস বলতে কি বোঝায়? রক্তচাপ বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 3 স্টার সংবলিত। 8 নম্বর প্রশ্নটিও 3 স্টার সংবলিত একটি প্রশ্ন। এ পর্যায়ে আমরা গ বিভাগ থেকে তথা রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে পাবা। প্রশ্ন 1 ঔষধ সেবনের নিয়মকানুনগুলো তুলে ধরো। প্রশ্ন 2 পালস রেট কি? পালস রেট পরিমাপ করার পদ্ধতি লিখো। এটি 3 স্টার সংবলিত একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা ঘ বিভাগ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর থেকে জেনে নিব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে পাবা। প্রশ্ন 1 তোমাদের বাড়িতে মেহমান এলে তোমার ছোট ভাইটি তার নিজের কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে, মেহমানদের সাথে কোনো রকম শুভেচ্ছা বিনিময় করে না। এসব কারণে প্রেশার বেড়ে প্রায়ই তোমার মা অসুস্থ হয়ে পড়েন। প্রশ্ন ক উল্লিখিত পরিস্থিতিতে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ার গিভার হিসেবে তুমি কিভাবে সহায়তা করবে উল্লেখ করো। প্রশ্ন খ তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণের অভ্যস্ত করে তোলার জন্য কি কি পদক্ষেপ নেবে তা বর্ণনা করো। এটিও 3 স্টার সংবলিত একটি প্রশ্ন, এটিও গুরুত্ব সহকারে দেখে নেবে। আর প্রশ্ন 2 এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, এই প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটাও দেখে নেবে। চিত্রে 1 আঙ্গুলের মাথায় যে যন্ত্রটি লাগানো হচ্ছে তার নাম ও ব্যবহার পদ্ধতি উল্লেখ করো। চিত্র 2 কোন বিষয়টিতে নির্দেশ করছে? এর পরিমাপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা নতুন কোনো এক টপিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।